মিলাদুন নবীর মাস এখনো আসে নাই। ফেসবুকে দেখতেছি বাংলাদেশ সরকার মিলাদুন নবীকে উপলক্ষ করে সরকারি যে ছুটি ঘোষণা করেছে এটা বন্ধ করে দেওয়ার দরকার। এই ধরনের লেখা আমরা তাদেরকে দেখি। খোদার কসম করে বলি, কোন মুসলমান ঘরের সন্তান যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে তার ভিতর থেকে এই ধরনের কথা আসতে পারে না। ঈমানদার হলে নবীর আগমনে খুশি হওয়ার কথা বলেন ঠিক না? আমরা নবীর আগমনে খুশি না বেজার? আমরা জুলুসের পক্ষে আসি না নাই? এরা আমাদেরকে ট্যাগ লাগায়, বলে যে সুন্নিরা ঈদে মিলাদুন নবীকে উপলক্ষ করে জশ্নে জুলুস চালু করছে। এটা কোত্থেকে করছে? ইতিহাস আমাদেরকে সাক্ষ্য দেয়। তারিখের কিতাবগুলো যখন দেখবেন দেখতে পাবেন আমার নবী যখন মক্কা থেকে আল্লাহর নির্দেশে হিজরত করার জন্য মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মদিনার মধ্যে আউস এবং খাজরাজ দুইটা গোত্র আছে। সমস্ত মদিনাবাসীদের ভিতরে অন্তরের ভিতরে উতলা শুরু হয়ে গেছে। আখেরি জামানার নবী মক্কা থেকে মদিনায় কদম রাখবেন, নবী মক্কা থেকে মদিনায় আসবেন। তাদের ভিতরে অন্তরে ছটপট করা শুরু হয়ে গেছে। একদিন নয়, দুই দিন নয়, প্রত্যেক দিন পাহাড়ের চূড়ার মধ্যে উঠে যাইতো। অনেক মানুষ ঘরের ছাদের মধ্যে উঠে দেখতো। সকালবেলা অবস্থান করত, সন্ধ্যা পর্যন্ত বসে থাকতো। রাসূলুল্লাহ মক্কা থেকে যেই কাফেলা নিয়ে মদিনায় আসতেছেন, আমার নবীর কাফেলা দেখা যায় কিনা? বলি না আল্লাহু আকবার। সেই মদিনাবাসীরা একদিন নয়, দুই দিন নয়, এইভাবে লাগাতার 12 দিন পর্যন্ত তারা অপেক্ষা করছে রাসূলুল্লাহর আগমনের জন্য, নবীর জন্য অপেক্ষা করছে। 12 দিনের মাথায় একজন ইহুদি গড়ের ছাদে উঠেছে, দেখতেছে আখেরি জামানার নবী তিনার সাহাবীদেরকে নিয়ে মদিনায় কদম রেখেছেন। ওই ইহুদি মদিনার অলিতে গলিতে ছুটে বলে, ও আউস খাজরাজ গোত্রের লোকেরা, ও মদিনাবাসীরা, যেই নবীর জন্য অপেক্ষা করছো 12 দিন, সেই নবী তো কদম রেখেছে মদিনাতুল মুনাওয়ারায়। জুড়ে বলে আমার নবীর আগমনে মদিনার অলিতে গলিতে যুবক, কিশোর, ছোট, বৃদ্ধ সমস্ত মানুষেরা মদিনার অলিতে গলিতে ছুটাছুটি করছে। মদিনাবাসীরা রাসূলুল্লাহকে পেয়ে তারাও জুলুস করেছে। তারা সবাই এক বাক্যে বলেছে, যা মুহাম্মাদু যা রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, যা মুহাম্মাদু যা মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। এইভাবে সমস্ত মদিনার অলিতে গলিতে নবী পেয়ে জুলুস করছে, খুশি উদযাপন করছে। এখানে শেষ নয়, মদিনার মহিলারা তারাও বসে থাকে নাই। সমস্ত মহিলারা ঘরের ছাদের মধ্যে উঠে গেছে। মহিলারা এক বাক্যে শেয়ার করছে নবীর আগমনে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। নবীকে পেয়ে মদিনাবাসীরা জুলুস করেছে। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। যেই নবীকে পেয়ে মদিনাবাসীরা জুলুস করেছে, আমরাও সেই নবীর আগমনে জুলুসের পক্ষে থাকতে চাই। ইবলিস শয়তান 4টা সময়ের মধ্যে কান্না করেছে। কয়টা সময়? আরো জোরে বলেন। এগুলা মুখস্থ রাখার দরকার আছে না? ইবলিস কয় জায়গায় কান্না করছে? প্রথম নাম্বার, হিনা লুইনা, ইবলিসকে যখন লানত দিয়েছে, অভিশাপ দিয়েছে, সে কান্না করছে। দ্বিতীয় নাম্বার, ওয়াহিনা উহবিতা, যখন তাকে জান্নাত থেকে বের করে দিছে। আমার আল্লাহ যখন জান্নাত থেকে বাইর করে দিছে, সে কান্না করছে। তৃতীয় নাম্বার, ওয়াহিনা ওয়ালিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে রফিউন নূর শরীফের 12 তারিখ সুবহে সাদিকের সময় আল্লাহর প্রিয় হাবিব, জিনাকে আমার আল্লাহ না বানালে কিছু বানাইতেন না, যে নবীর কারণে জান্নাত জাহান্নাম বানিয়েছেন, সমগ্র কুল কায়নাত বানিয়েছেন। নবী যখন দুনিয়ার জমিনে কদম রেখেছেন, সমগ্র কুল কায়নাত ঈদ পালন করেছে, খুশি উদযাপন করেছে। ফেরেশতারা হাতের মধ্যে পতাকা নিয়ে জুলুস করেছে। ইবলিস শয়তান কান্নাকাটি করেছে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। নবীর আগমনে নারাজকে শয়তান বলেন কে?
আমার নবীর আগমনে বেজারকে সেই শয়তানের উত্তরসূরি বর্তমানেও আরো জোরে বলেন মিলাদুন নবীর মাস এখনো আসে নাই। ফেসবুকে দেখতেছি বাংলাদেশ সরকার মিলাদুন নবীকে উপলক্ষ করে সরকারি যে ছুটি ঘোষণা করেছে এটা বন্ধ করে দেওয়ার দরকার। এই ধরনের লেখা আমরা তাদেরকে দেখি। খোদার কসম করে বলি, কোন মুসলমান ঘরের সন্তান যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে তার ভিতর থেকে এই ধরনের কথা আসতে পারে না। ঈমানদার হলে নবীর আগমনে খুশি হওয়ার কথা বলেন ঠিক না? আমরা নবীর আগমনে খুশি না বেজার? আমরা জুলুসের পক্ষে আসি না নাই? এরা আমাদেরকে ট্যাগ লাগায়, বলে যে সুন্নিরা ঈদে মিলাদুন নবীকে উপলক্ষ করে জশ্নে জুলুস চালু করছে। এটা কোত্থেকে করছে? ইতিহাস আমাদেরকে সাক্ষ্য দেয়। তারিখের কিতাবগুলো যখন দেখবেন দেখতে পাবেন আমার নবী যখন মক্কা থেকে আল্লাহর নির্দেশে হিজরত করার জন্য মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মদিনার মধ্যে আউস এবং খাজরাজ দুইটা গোত্র আছে। সমস্ত মদিনাবাসীদের ভিতরে অন্তরের ভিতরে উতলা শুরু হয়ে গেছে। আখেরি জামানার নবী মক্কা থেকে মদিনায় কদম রাখবেন, নবী মক্কা থেকে মদিনায় আসবেন। তাদের ভিতরে অন্তরে ছটপট করা শুরু হয়ে গেছে। একদিন নয়, দুই দিন নয়, প্রত্যেক দিন পাহাড়ের চূড়ার মধ্যে উঠে যাইতো। অনেক মানুষ ঘরের ছাদের মধ্যে উঠে দেখতো। সকালবেলা অবস্থান করত, সন্ধ্যা পর্যন্ত বসে থাকতো। রাসূলুল্লাহ মক্কা থেকে যেই কাফেলা নিয়ে মদিনায় আসতেছেন, আমার নবীর কাফেলা দেখা যায় কিনা? বলি না আল্লাহু আকবার। সেই মদিনাবাসীরা একদিন নয়, দুই দিন নয়, এইভাবে লাগাতার 12 দিন পর্যন্ত তারা অপেক্ষা করছে রাসূলুল্লাহর আগমনের জন্য, নবীর জন্য অপেক্ষা করছে। 12 দিনের মাথায় একজন ইহুদি গড়ের ছাদে উঠেছে, দেখতেছে আখেরি জামানার নবী তিনার সাহাবীদেরকে নিয়ে মদিনায় কদম রেখেছেন। ওই ইহুদি মদিনার অলিতে গলিতে ছুটে বলে, ও আউস খাজরাজ গোত্রের লোকেরা, ও মদিনাবাসীরা, যেই নবীর জন্য অপেক্ষা করছো 12 দিন, সেই নবী তো কদম রেখেছে মদিনাতুল মুনাওয়ারায়। জুড়ে বলে আমার নবীর আগমনে মদিনার অলিতে গলিতে যুবক, কিশোর, ছোট, বৃদ্ধ সমস্ত মানুষেরা মদিনার অলিতে গলিতে ছুটাছুটি করছে। মদিনাবাসীরা রাসূলুল্লাহকে পেয়ে তারাও জুলুস করেছে। তারা সবাই এক বাক্যে বলেছে, যা মুহাম্মাদু যা রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, যা মুহাম্মাদু যা মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। এইভাবে সমস্ত মদিনার অলিতে গলিতে নবী পেয়ে জুলুস করছে, খুশি উদযাপন করছে। এখানে শেষ নয়, মদিনার মহিলারা তারাও বসে থাকে নাই। সমস্ত মহিলারা ঘরের ছাদের মধ্যে উঠে গেছে। মহিলারা এক বাক্যে শেয়ার করছে নবীর আগমনে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। নবীকে পেয়ে মদিনাবাসীরা জুলুস করেছে। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। যেই নবীকে পেয়ে মদিনাবাসীরা জুলুস করেছে, আমরাও সেই নবীর আগমনে জুলুসের পক্ষে থাকতে চাই না? আরো জোরে বলেন। বেদাত শিরিকের ফতোয়া যারা দিবে আমরা তাদের কাছে থাকবো? আরো জোরে বলেন, থাকবো। যারা বেদাত শিরিকের ফতোয়া দিবে তারা যদিও বা লেবাসদারি মুসলমান, কিন্তু ভিতরে ঈমান নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিন্তু সবাই বলে নাই। যারা ঈদে মিলাদুন নবীর বিপক্ষে ফতোয়া দিবে, নবীর জুলুসের বিপক্ষে ফতোয়া দিবে, শানে রাসালতের উপরে যারা আঘাত হানবে, এরা লেবাসদারি মুসলমান, উপরে মুসলমানিত্ব থাকলেও ভিতরে ঈমান। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। ওই আরেকটা কথা, ইবলিস শয়তান 4 জায়গায় কান্না করেছে, আমি তো 3টা বলেছি। আরেকটা হচ্ছে ওয়াহিনা উনজিলাত আল ফাতিহা, যখন সূরা ফাতিহা নাজিল হয়েছে ইবলিস কান্না করছে। সেজন্য বেশি বেশি সূরা ফাতিহা করলে ইবলিস কান্না করে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এখন আসুন, আরেকটা ফিনিশিং আছে। বলে যে জুলুস এটা বাংলাদেশের সুন্নি মুসলমানরা করে, বাইরে তো দেখা যায় না। আপনি যখন গুগলের মধ্যে একটা চ্যাট জিপিটি আছে, এআই আছে, চার্জ করলে পেয়ে যাবেন। ভারতের মধ্যে বিশাল একটা সংগঠন আছে, যেই সংগঠনের নাম জমিয়তুল উলামা হিন্দ।
সুবহানাল্লাহ বলেন। সংগঠনের নাম কি? জমিয়তুল উলামা। এটা দেওবন্দীদের সংগঠন। এই সংগঠনটা কাদের? এই সংগঠনের একটা শাখা হচ্ছে কানপুর শাখা, জমিয়তুল উলামা হিন্দ কানপুর শাখা। দারুল হুদা দরবারের খতিব সাহেব আপনাদেরকে যে নিউজটা দিচ্ছে, তথ্যটা দিচ্ছে, আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, দেখবেন জমিয়তুল উলামা হিন্দ কানপুর শাখা থেকে 1913 সাল থেকে ঈদে মিলাদুন্নবীকে উপলক্ষ করে তারাও একটা জুলুস বের করা শুরু করেছিল। আরো জোরে বলেন কত সাল থেকে? আরো জোরে বলেন কত? 1913 সাল থেকে শুরু করেছে। ওই জুলুসের নাম দিয়েছে জুলুসে মুহাম্মাদি। আরো জোরে বলেন। গত কয়েক বছর আগে একটা ভিডিও দেখলাম, সেই জুলুসের মধ্যে তারা সবসে আলা ওয়ালা হামারা নবী পড়ছে, মুস্তফা জানের রহমত পে লাখো সালাম বলছে, রাসূলুল্লাহর শের পড়ে পড়ে নাতখানি করে করে তারা জুলুসে মুহাম্মাদি পালন করছে। আমাদেরকে গুগলে আমাদেরকে তথ্য দিচ্ছে ওই জমিয়তুল উলামা হিন্দ কানপুর শাখা এইবার 114তম জুলুসে মুহাম্মাদি পালন করবে। আরো জোরে বলেন। বাংলাদেশে যারা বেদাতি শিরিকের ফতোয়া দাও, তোমাদেরকে বলবো তোমাদের হেডকোয়ার্টার দেওবন্দ, তোমাদের হেডকোয়ার্টার কই? ওই হেডকোয়ার্টার থেকে পালন হচ্ছে জুলুসে মুহাম্মাদি। তোমরা আমাদেরকে বেদাতের ফতোয়া দাও। গত কয়েকদিন আগে দেখলাম যে কোনো বাংলাদেশের একজন প্রশাসনিক কর্মকর্তা, এর কাছ থেকে আমরা এগুলো আশা করি না, তিনি বলছে বেদাতে ছেয়ে গেছে, নামাজের ভিতরেও নাকি বেদাত, সব জায়গায় বেদাত। আমি বলবো যারা বেদাতের ফ্যাক্টরির ভিতরে থাকে এদের কাছে সব সময় সব কিছু বেদাত লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনার কাজ দেশকে রক্ষা করা, বেদাতের ফতোয়া দেওয়া নয়। ফতোয়া দেওয়ার জন্য হক্কানি আলেমরা আছে তো, মুফতিরা আছে তো, সরকারি সার্টিফিকেটদারি মুফতিও আছে তো। আল্লাহ আমাদের দেশে যারা যে কাজের মধ্যে আছে তারা নিজেদের কাজকে মনোযোগীর মাধ্যমে দায়িত্বকে পালন করার তৌফিক দান করুন। আপনারা কি রাগ করেছেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রবিউন নূর শরীফের সেই আনন্দ উদযাপন আল্লাহ আমাদেরকে ইশকে রাসূলের মাধ্যমে করার তৌফিক দান। আপনাদের কাছে একটা দোয়া চাইবো। আমাদের দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফের পীর সাহেব হুজুর কেবলা, আমাদের রাহবার হুজুর কেবলা আজকেই এখান থেকে রওনা দিবে, পাকিস্তান সফরে যাবে, যেখানে হুজুর গৌসে পাকের আওলাদরাও সেখানে তশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ বলেন না?